নমস্কার সকলকে, রাধে রাধে। আজকে আমি কিছু মাটির খেলনা দেখাবো, ছোট ছোট কিউট কিউট খেলনা। তো প্রথমেই দেখাবো আমি এই যে ছোট্ট একটা উনুন, এই যে খুব সুন্দর ছোট্ট একটি উনুন। তার সাথে দেখাবো একটা ছোট্ট একটি কড়াই, এই যে খুব সুন্দর 2 পিস মাছ রান্না করা হবে। আমি প্রথমে এই কড়াইটাতে কিছু রান্না করেছিলাম, এই জন্য কড়াইটার তলায় কালি পড়েছে, যে উনুনও ধরিয়েছিলাম। এই তো এইটা একটা সেট কড়াই। আর একটি কড়াই আছে ওর থেকে ছোট্ট, এই যে ছোট্ট কড়াই, এটাও উনুনে বসানো যাবে, খুব সুন্দর করে রান্না হবে, তাই না? তারপর এটা অনেক দিন আগেকার কেনা, আমার মেয়ে খেলা করতো, এখনও খেলা করে নিয়ে। এই ছোট্ট একটি ঘট, এই যে ছোট্ট একটি কলসি, আর আছে ছোট্ট একটি হাঁড়ি। এটাও উনুনে খুব সুন্দর বসানো যাবে, বসিয়ে ভাত কিংবা পায়েস এই হাঁড়িটায় রান্না করা যাবে। আর আছে এই যে ছোট্ট একটি হাঁড়ি, এটা উনুনে বসানো যাবে না, এটা একেবারেই ছোট। আর আছে এই যে মুড়ি ভাজার ঝাঁঝরি, হয়তো আমি এতে শাক পাতা কেটে নিয়ে ধুয়ে নিতে পারবো, তাই না? আর দেখাই তোমাদেরকে ছোট্ট ছোট্ট থালি, মাটির থালা, এই যে খুব সুন্দর এরকম সাইজের 4টি আছে। আর এর থেকে একটু বড় সাইজ দেখাচ্ছি তোমাদেরকে, একটু বড় হবে ওর থেকে, এই যে এটা একটু এদের থেকে বড়। আমি এগুলো ধুয়েছি, তাই একটু ভেজা রয়েছে, এগুলোকে শুকিয়ে আমি এতে সরষার তেল বুলোবো। আর এই যে হলো জাতি, আগেকার দিনে জাতি ব্যবহার করা হতো গম পেশায় বলছি, কলাইয়ের জন্য, কলাইয়ের ডাল ভাঙার জন্য, তো এগুলো ব্যবহার করা হতো। এই যে জাতি, চাল পেশার জন্য, খুব সুন্দর না জাতিটা, খুব কিউট। এই যে এটা আগে থেকে রং করা ছিল, এর নতুন সেটটা ভেঙে গেছে, সেই জন্য এইটার মানে নতুনটা ভেঙে গেছে, আর এটার পুরনোটা এটা ভেঙে গেছে, সেই জন্য এটার সাথে এটাকে সেট করে দিয়েছি। দারুণ হয়েছে না? এর নতুনটা নেই আর এর পুরনোটা নেই, এটাই হচ্ছে ব্যাপার। আর এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কিউট কিউট বাটি, এতে আমি মশলা বেটে রাখতে পারি, তাই না? আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো এতে আমি রাখতে পারি। এতে রেখে আমি কড়াইতে দিয়ে দেবো, এইভাবে হাঁড়িতে রান্না করব খুব সুন্দর করে। আর এই যে একটা মাঝারি সাইজের হাঁড়ি, আমার কাছে 3 রকমের হাঁড়ি হয়ে গেল। এই একটা হাঁড়ি, এই একটা বড় হাঁড়ি, তার মাঝখানে একটা হাঁড়ি, এর থেকেও ছোট এটা। আর এই যে চাকটা, বেলুন রুটি বেলার জন্য, রুটি বেলবো এতে, খুব সুন্দর করে রুটি ভেজে লুচি হবে এতে, খুব সুন্দর, দারুণ না এটা? ছোট্টর ওপরে কিউট। আর এই যে হচ্ছে শিলনোড়া, সব থেকে দারুণ জিনিস, এইটা নিয়ে ঐন্দ্রি খুব করে খেলা করেছে, প্রচণ্ড পরিমাণে খেলেছে, এইগুলো নিয়েও খেলা করে, এইটা নিয়ে যেইগুলোতে মোট কথা রং করা আছে সেইগুলো নিয়েও খেলা করতো। আর এইগুলো সব আমি নতুন কিনে এনেছি, এইগুলোতে ভাবছি রং করব কি করব না, তোমরা কমেন্টে বলো তো রং করলে কেমন লাগবে। ভাবছি আমি এগুলো রং করব না, এমনি ও খেলা করবে নিয়ে, সাথে সাথে আমারও একটু রান্নাবাটি খেলা হয়ে যাবে, আমারও খুব খেলতে ভালো লাগে। আমার ছোটোবেলা থেকে একটা খেলার নেশা ছিল আলাদা, সেই জন্য আমি মেয়েকে খেলতে বারণ করি না, সব কিছুতেই খেলতে। স্টিলেরও খেলনা আছে ওর অনেক, প্রচুর পরিমাণে, তো যখন যেটা ভালো লাগে তখন সেটা নিয়ে খেলা করে। আর এই যে রয়েছে ছোট্ট ছোট্ট খুন্তি, এটা খুন্তি খুব সুন্দর, হাঁড়িতে রান্না বসিয়ে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেব। আর এই যে ছোট্ট ডাল তোলা, ডালও তুলতে পারি আমি, মশলাও তুলতে পারি, হয়তো আমার এতে মশলা থাকলো আমি এতে করে তুলে নিয়ে এরকম করে কড়াইতে দিয়ে দিলাম, হলো এটা। আর এই যে আমার কাছে একটা লোহার খুন্তি আছে অলরেডি, আমি এটাকে এই কড়াইয়ের জন্য, আমি এই বড়ো কড়াইয়ের জন্য এটাকে আমি ব্যবহার করতে পারি, কেননা ছোট্ট খুন্তিতে তো হবে না, এটাতে আমি মাছ ভাজবো, মাছ উল্টাতে উনুনের আঁচটা আমার হাতে লাগবে না, কেননা এর ডান্ডিটা বড় আছে, তাই না? কত বড় দেখেছো? আর এই যে একটা ছোট্ট বাটির মতো,
এটাও একটা মশলাদানি বলছি, এতেও মশলা রাখা যাবে। হয়তো আমি একটু সবজি কেটে নিলাম, এতে ধুয়ে এতে তুলে নিলাম, তাই না? এটাও আমি ব্যবহার করতে পারবো। আর এই যে একটা থালি, মোট কথা আমার কাছে এখন 5টা বড় বড় থালি রয়েছে। আগেকার যখন আমি আগে নিয়ে এসেছিলাম প্রথমে, তখন এর থেকে ছোট্ট ছোট্ট, ঠিক এত বড় বড় ছোট্ট, কি করে দেখাবো, ঠিক এই রকম সাইজের ছিল, ছোট ছোট। এই তো ব্যাস, এই আজকের মতো এই খেলনাগুলো তোমাদেরকে দেখালাম। এগুলো সব ঐন্দ্রির খেলনা, খেলা করবে ঐন্দ্রি নিয়ে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে বলবে। আর কার কার এই মাটির খেলনা প্রয়োজন সে আমাকে কমেন্টে বলতে পারো।